তাহলে তো খুবই ভালো। কিন্তু সোনা রূপার পরিবর্তে যদি সোনা রূপা আপনারা কিনতে না পারেন, আপনাদের সামর্থ্যে না থাকে, তাহলে আপনারা সামান্য 5 টাকা দিয়ে কিনে আনুন এই জিনিসটি। এই জিনিসটি কিনে আনলে আপনার ঘরে অপার ঐশ্বর্য হবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনার বাড়ির বাস্তুদোষ চলে যাবে, নবগ্রহের কুদশা চলে যাবে, ঘরের অশান্তি চলে যাবে, লক্ষ্মীনারায়ণ সহ 33 কোটি দেবদেবী আপনার গৃহে বাস করবে। আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে, ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কঠিন কঠিন রোগ চলে যাবে। শাস্ত্র সেরকমই ব্যাখ্যা দিচ্ছে। তো কোন জিনিসটি আপনারা কিনে আনবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। রাধে রাধে। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। 2025 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল বুধবার 2025, বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন। সুতরাং আপনারা এই দিনই অক্ষয় তৃতীয়া তিথিটিকে পালন করবেন। যারা গৃহে পূজা দেন, গৃহপ্রবেশ করবেন, দোকান উদ্বোধন করবেন, দোকানে পূজা দেবেন, যা কিছু শুভ কর্ম করবেন, আপনারা কিন্তু সকলেই এই 30শে এপ্রিল বুধবার দিনই আপনারা অক্ষয় তৃতীয়া তিথি পালন করুন। রাধে রাধে। এবার আমরা জেনে নিই এই যে অক্ষয় তৃতীয়া তিথি, এই দিনটি এত পবিত্র পাবন ধারা কেন। এই দিনে আমরা যা কিছু করি তা কিছু আমাদের অক্ষয় হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি এই দিন শুভ কর্ম করেন তাহলে সেগুলো শুভ হয়ে থাকে, আর যদি কোনো ব্যক্তি পাপ কর্ম করেন সেগুলো পাপ কর্ম হয়ে থাকে। কীরকমভাবে? যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন তার জন্ম জন্মান্তরে সেটা ভালো হয়ে থাকে, পুণ্য ফল অর্জন করে। আর যদি কোনো ব্যক্তি এদিন খারাপ কর্ম করে তার জন্ম জন্মান্তরের জন্য অক্ষয় হয়ে থাকে, তা কখনোই ক্ষয় হবে না। কারণ স্বয়ং শ্রীহরি বিষ্ণু বলেছেন এদিন যদি কোনো ব্যক্তি শুভকর্ম করেন তা সেটা জন্ম জন্মান্তরে অক্ষয় হয়ে থাকবে, এবং কুকর্ম করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই কোনো ব্যক্তির উচিত না কোনো খারাপ কর্ম করা। শুধু অক্ষয় তৃতীয়ার দিন না, কোনো দিনই মানুষের কোনো খারাপ কর্ম করা উচিত না। রাধে রাধে বন্ধুরা। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছিল ভগবানের চন্দন যাত্রা। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে 21 দিন পর্যন্ত হয় ভগবানের চন্দন যাত্রা। সাদা চন্দন ভগবানের গায়ে লাগানো হয়, তাতে ভগবান খুব আরাম পান, ভগবান আমাদের কৃপা করেন। আর কি, এই অক্ষয় তৃতীয়ার দিনই বদ্রীনাথের দরজা খোলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণ দর্শন হয়। এই দিনটাতে কি করা হয়? নৌকা বিহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে এই দিন নৌকা বিহার করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা হয়েছিল, ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন মাতা অন্নপূর্ণার কাছে ভোলে বাবা অন্ন ভিক্ষা চেয়েছিলেন। এই অন্নপূর্ণার দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো অভুক্ত ভিখারিকে আপনারা অন্নদান করতে পারেন তাহলে জন্ম জন্মান্তর তা অক্ষয় হয়ে থাকবে। আপনাদের জন্ম জন্মান্তর কখনো অন্নের অভাব হবে না। এই দিন দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র পেয়েছিলেন। এই দিনেই ভীষ্মদেব ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন এবং ভগবত ধামে গেছিলেন। এই দিনেই ব্যাসদেব প্রথম ভাগবত রচনা করেছিলেন। এই দিনেই সর্বপ্রথম বেদ পুরাণ লেখা হয়েছিল। এই দিনেই রাজা ভগীরথ মর্তে মাতা গঙ্গাকে এনেছিলেন। তাই এদিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয় এবং তার পূর্বপুরুষেরা সমস্ত পাপ থেকে মুক্ত পায়। অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন। এই দিনেই দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাটা আঙুল বেঁধে দিয়েছিলেন নিজের আঁচল ছিঁড়ে। পদ্মপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে ভগবান এদিন যবের সৃষ্টি করেছিলেন।
মানুষের প্রথম খাদ্যশস্য ছিল যব। এই যবই ভগবান প্রথম সৃষ্টি করেছিলেন। তাই এই দিন, অক্ষয় তৃতীয়ার দিন, যদি কোনো ব্যক্তিকে, কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে যদি আপনারা যব দান করতে পারেন বা যবের খিচুড়ি বা যবের ছাতু কাউকে খাওয়াতে পারেন, তাহলে জন্ম জন্মান্তরে তা অক্ষয় লাভ করবেন। সেটা আমাদের শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন দানের কথা উল্লেখ আছে। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জুতা দান করতে পারেন, কোনো ব্রাহ্মণ ও বৈষ্ণবকে ছাতা দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র মানুষকে, ভিখারিকে, দরিদ্রকে বস্ত্র দান করতে পারেন। এই দিন আপনারা অর্থ দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটা ভালো বুঝবেন সেটা আপনারা অবশ্যই এদিন দান করতে পারেন। রাধে বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো, এই অক্ষয় তৃতীয়াকে বলা হয় দ্বিতীয় ধনতেরাস। তো এই ধনতেরাসের দিন সোনা রূপা কেনার প্রচলন আছে, শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু সবার পক্ষে তো সোনা রূপা কেনা সম্ভব নয়। তো সোনা রূপার পরিবর্তে আপনারা কি কিনলে সোনা রূপা কেনার থেকেও আপনারা কোটি কোটি গুণ ফল লাভ করবেন। আপনাদের গৃহে মাতা লক্ষ্মী নারায়ণ সহ 33 কোটি দেবদেবী বাস করবেন। তো কোন জিনিসটি এদিন আপনারা গৃহে আনবেন? এদিন আপনারা গৃহে পান পাতা কিনে আনতে পারেন। পান পাতা মাতা লক্ষ্মীর খুব প্রিয়। আপনারা 5 টাকা দিয়ে পান পাতা কিনে আনুন, গৃহে রাখুন এবং সেটি মাতা লক্ষ্মী নারায়ণকে ভোগ হিসাবে দিন। দেখুন মাতা লক্ষ্মী খুব সন্তুষ্ট হবেন। রাধে রাধে, এই দিন আপনারা সুপারি কিনে আনুন এবং সেই সুপারিটি মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন। আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনের পাশে, ঠাকুরের সিংহাসনের উপরে এবং সদর দরজায় অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। তাহলে মাতা লক্ষ্মী আপনার গৃহে জন্ম জন্মান্তর থেকে যাবে। রাধে, এই অক্ষয় তৃতীয়ার দিন সামান্য 5 টাকা দিয়ে কিনে আনুন কয়েকটা কড়ি এবং সেই কড়ি মাতা লক্ষ্মীকে এবং নারায়ণকে নিবেদন করুন। দেখুন আপনার গৃহে মাতা লক্ষ্মী জন্ম জন্মান্তর বাঁধা থাকবেন। আপনারা গৃহে অল্প একটু 5 টাকা দিয়ে দশকর্মার দোকান থেকে ধান কিনে এনে মাতা লক্ষ্মীর পাশে রেখে দিন। দেখুন অপার ঐশ্বর্য আসবে আপনার গৃহে। এই দিন আপনারা 5 টাকা দিয়ে একটি পদ্ম ফুল কিনে এনে সেটি লক্ষ্মী নারায়ণকে নিবেদন করুন। দেখুন আপনার গৃহে অপার ঐশ্বর্য হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা 5 টাকা দিয়ে একটি ময়ূরের পালক কিনে আনুন, সেটা আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। দেখুন অপার ঐশ্বর্যের অধিকারী হবেন। শুধু ঠাকুরের সিংহাসনে না, অনেকগুলো ময়ূরের পালক কিনে এনে একটি আপনি ঠাকুরের সিংহাসনে রাখুন, আপনার শোবার ঘরে রাখুন, ছেলে মেয়ের পড়াশোনার বইয়ের মধ্যে রাখুন, আপনার টাকা পয়সার লকারের মধ্যে রাখুন। দেখুন এই ময়ূরের পালকগুলি আপনার রাধা গোবিন্দের চরণে স্পর্শ করে গৃহের যে স্থানে রাখবেন সে স্থানে আপনার অপার উন্নতি হবে। সব দিক থেকে আপনি এগিয়ে যাবেন। আমাদের শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে, এই অক্ষয় তৃতীয়ার দিন হলুদ কিনে আনবেন। রান্না করার হলুদ আপনারা গৃহে অবশ্যই কিনে আনুন। এই হলুদের মধ্যে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজিত থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মাটির প্রদীপ কিনে আনুন 3টে, একটি ঠাকুর ঘরে, একটি তুলসী তলায় এবং একটি আপনার সদর দরজায়। আপনার সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে বা তিল তেল দিয়ে জ্বেলে দিন এবং প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দিয়ে দেবেন। দেখবেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। এই অক্ষয় তৃতীয়া দিনে একটি নারকেল কিনে আনুন এবং সেটিকে আপনারা ভগবানকে নিবেদন করুন। নাড়ুবানিও করতে পারেন, আবার এমনিও ফল হিসাবে নিবেদন করতে পারেন এবং সেটিকে আপনারা গৃহের সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। তৃতীয়াকে বলা হয় দ্বিতীয় ধনতেরাস, সেই জন্য এদিন আপনারা ঝাঁটা বারণ গৃহে অবশ্যই কিনে আনতে পারেন। কিনে আনলে গৃহে অপার ঐশ্বর্য আসে। অক্ষয় তৃতীয়া দিনে আপনারা গৃহে অবশ্যই লবণ কিনে আনবেন। এই লবণকে মাতা লক্ষ্মীর সূচক মানা হয়। আপনারা গৃহে চালও কিনে আনতে পারেন, সে আতপ চালই হোক বা ভাতের চালই হোক। এই চালকেও মাতা লক্ষ্মীর সূচক মানা হয়। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ধনে কিনে আনতে পারেন। এই ধনের মধ্যে স্বয়ং মাতা লক্ষ্মী বিরাজিত থাকেন। আপনারা গৃহে সবুজ এলাচ এবং লবঙ্গ কিনে আনুন, এর মধ্যেও স্বয়ং মাতা লক্ষ্মী বিরাজিত থাকেন। বন্ধুরা, এদিন আপনারা ঘরে
বাজানো শঙ্খ কিনে আনতে পারেন এবং ঠাকুরের যে সমস্ত বাসনপত্র হয়, পিতলের বাসনপত্র, তামার বাসনপত্র, সেগুলো যে কোনো একটি কিনে আনতে পারেন। তাহলে আপনার গৃহে অপার মঙ্গল হবে। রাধে বন্ধুরা, আমি আপনাদেরকে অনেকগুলি জিনিস কেনার কথা বলেছি, কিন্তু সব জিনিসগুলি আপনাদের কেনার দরকার নেই। এর মধ্যে যে কোনো একটি আপনার সামর্থ্যের মধ্যে হবে, যেটি আপনার 5 টাকার মধ্যে হবে, সেই জিনিসটি আপনারা যে কোনো একটি জিনিস গৃহে কিনে আনুন, মন থেকে কিনে আনুন এবং মাতা লক্ষ্মীকে মন থেকে নিবেদন করুন। দেখুন সেটা আপনার জীবনে অপার ঐশ্বর্য, অপার ফল দেবে, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে। রাধে এদিন অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা এদিন ঘরে নিরামিষ সাত্ত্বিক খাবার খাবেন, কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। বাড়িতে কোনো অতিথি আসুক, পশু পাখি আসুক, যেই আসুক তাকে আপনার সাধ্য অনুযায়ী জল খাবার দেবেন, সকলকে ভালোবাসবেন, গুরুজনদের প্রণাম করবেন, দেখবে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।